ঢাকার সংসদীয় আসনগুলো সম্পর্কে একটি বিশেষ প্রবাদ বহু বছর ধরেই প্রচলিত ও প্রতিষ্ঠিত হয়ে আছে। যে দল ঢাকার নিয়ন্ত্রণ পায় তার হাতেই থাকে সরকার। কারণ নিয়মিত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিটি সরকারের ক্ষেত্রেই দেখা গেছে তারাই ঢাকার সব আসনে বিজয়ী হয়েছে। তবে এবার সেই প্রথায় ছেদ পড়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হলেও ঢাকার সবকটি আসনের নিয়ন্ত্রণ তাদের হাতে যায়নি, বরং সেখানে বেশ ভালোভাবেই ভাগ বসিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকার মোট আসন 20টি, এর মধ্যে বিএনপি জয় পেয়েছে 13টিতে, আর বাকি 7টি গেছে জামায়াত নিয়ন্ত্রিত জোটের ঝুড়িতে। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনগুলোর মধ্যে রয়েছে ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 11, ঢাকা 12, ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা 16। ঢাকা 4 আসনে প্রাথমিক ফলাফলে প্রায় 3000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ জয়নুল আবেদিন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট 77,367 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন 74,447 ভোট। ঢাকা 5 আসনে জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন 96,641 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নবিউল্লাহ পেয়েছেন 87,491 ভোট। ফলে 9,150 ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে তার। ঢাকা 11 আসনের প্রাথমিক ফলাফলে 2000 ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম। এই আসন থেকে শাপলাকলি প্রতীকে তিনি মোট 93,872 ভোট পেয়েছেন। নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। তিনি পেয়েছেন 91,833 ভোট। অর্থাৎ নাহিদ কাইয়ুমের চেয়ে 2039 ভোট বেশি পেয়েছেন। বিএনপির জোটে প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে ঢাকা 12 আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম। এ আসনে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে মোট 53,773 ভোট পেয়েছেন। সাইফুল আলমের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক। তিনি বিএনপি জোটের প্রার্থী। তিনি পেয়েছেন 30,963 ভোট। তৃতীয় অবস্থানে থাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব পেয়েছেন 29,869 ভোট। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন। জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম বিএনপি জোট প্রার্থীর চেয়ে 22,810 ভোট ও স্বতন্ত্র সাইফুল আলমের চেয়ে 23,904 ভোট বেশি পেয়েছেন। অবশ্য সাইফুল হক ও সাইফুল আলমের যৌথ ভোট জামায়াতের প্রার্থীর চেয়ে বেশি, 60,832টি। ঢাকা 14 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি জামায়াতের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মীর আহমদ বিন কাশেম মোট 1,01,113 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন 83,323 ভোট। ঢাকা 14 আসনের পোস্টাল ভোট সহ 174টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সব মিলিয়ে এই আসনে মীর আহমদ বিন কাশেম 17,790 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ঢাকা 15 আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। জামাতের আমির মোট ভোট পেয়েছেন 85,131টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান পেয়েছেন 63,517 ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির 21,614 ভোট বেশি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা 15 আসনের নির্বাচনের ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ করা হয়। ঢাকার অন্যতম আসনের ফলাফল নির্বাচন কমিশনে আসলেও দীর্ঘ সময় আটকে ছিল এই আসনের ফল ঘোষণা।
ঢাকা ১৬ আসনের ভোটে বেসরকারি ফলে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন। তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ আমিনুল হকের চেয়ে ৩,৩৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নির্বাচনে আব্দুল বাতেন মোট ৮৮,৮২৮ ভোট পেয়েছেন, আর আমিনুল হক পেয়েছেন ৮৫,৪৬৭ ভোট। তামান্না মিনহাজ, আমার দেশ।